ফার্স্ট অফ অল আমরা একটা বিষয় সবসময় জানি যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও টোটাল সেগমেন্টে আমাদেরকে কিন্তু স্ক্রিন কি আমার দেখা যায়? একটু ক্লিয়ারলি আমাকে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, দেখা ওকে যায়। ফাইন। অন পেজ এসইও, অফ পেজ এসইও কিংবা এসইও, সর্বপ্রথম আমাদের কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা বিজনেসের অ্যানালাইসিস করার পরে দেন আমরা কিন্তু কাজ স্টার্ট করব। এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে বা বিভিন্ন মাপকাঠির মাধ্যমে আমরা কিন্তু বের করতে পারি যে ওই ওয়েবসাইটের বা ওই বিজনেসের এসইও কতটুকু করা আছে। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও অ্যাকচুয়ালি কিছু বাজওয়ার্ড আছে। আমরা বলেছিলাম যে অন পেজ এসইও কাজ করে হচ্ছে কোন একটা ওয়েবসাইটের ইন্টারনালি কাজ করে, আর অফ পেজ এসইও কাজ করে হচ্ছে ব্যাকলিংক বেসড কাজ করে। এই ব্যাপারটা কিন্তু গত ক্লাসে আমরা বলেছিলাম। হুম, এখন অন পেজ এসইও যে ইন্টারনালি কাজ করে, সে ইন্টারনালি কাজ করে মেইনলি কি বেসড কাজ করে। অ্যাকচুয়ালি মেইনলি কাজ করে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও মেইনলি কাজ করে হচ্ছে কিওয়ার্ড বেসড। অর্থাৎ আমরা কোনো একটা কিওয়ার্ড যদি টার্গেটেড কিওয়ার্ডটা আমরা যদি অন পেজ এসইও অন্তর্ভুক্ত রেখে ওই ওয়েবসাইটের, ওই বিজনেসের বা ওই ওয়েবসাইটের কোনো একটা ইউআরএল এ আমরা যদি এই কিওয়ার্ডটা আমরা যদি সেট করে দিতে পারি, তাহলে এই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো একজন পার্সন বা কোনো একজন ভিজিটর যখন সার্চ করবে সার্চ ইঞ্জিনে, আই মিন গুগলে, তখন আমাদের বিজনেস বা ওয়েবসাইটটা সার্চে চলে আসবে। তাহলে মধ্য কথা কি দাঁড়ালো? মধ্য কথা দাঁড়ালো আমরা কোন একটা ওয়েবসাইটের কোন একটা নির্দিষ্ট পেজের টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডার, অল্টার টেক্সট, ইউআরএল স্ল্যাগ, আই মিন ইউআরএল, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, পেজ লোড স্পিড, মোবাইল রেসপন্সিভনেস, কন্টেন্ট ফ্রেশনেস, এই ব্যাপারগুলো যদি আমরা ভালোভাবে ফুলফিল করতে পারি, দ্যাট মিন্স উই ক্যান সে আমাদের অন পেজ এসইও উক্ত ওয়েবসাইটের জন্য কমপ্লিট। এখন আসি, আমরা ধরে নেই অ্যাডোটার্স লার্নিং এটা একটা ওয়েবসাইট, ধরে নিই না এটা একটা ওয়েবসাইট। এই সিঙ্গেল ওয়েবসাইটের মধ্যে আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে। এটা হচ্ছে ইউআরএল। দেন আমরা যদি এখানে আসি, আমরা যদি এটার উপরে ক্লিক করি, আমরা ডিফারেন্ট একটা ট্যাব নিলাম, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা এখানে যখন আসতেছি, তখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাডোটার্স লার্নিং ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন এইটার এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি edutarslearning.com, এটা ইউআরএল, এটা কিন্তু অ্যাকচুয়ালি টাইটেল হিসেবে কাজ করছে। এই টাইটেলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা, ইটস আ কিওয়ার্ড, ইটস আ টার্গেটেড কিওয়ার্ড। সো এইভাবে এই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা যে শুধুমাত্র টাইটেলেই না, এটা আমাদের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন, হেডার, অল্টার টেক্সট। যেমন অল্টার টেক্সটটা কোথায় কাজ করে? অল্টার টেক্সটটা কাজ করে এই যে ইমেজগুলো আমরা এখানে সেট করলাম, এখানে অনেক ইমেজ আছে। যেমন এটা একটা ইমেজ, কোনটা, এই যেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ আছে। তারপরে এখানে আমরা যদি যাই, এইটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। এই যে ভিতরে একটা ইমেজ আছে, এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। এই ইমেজগুলোর মধ্যে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা সেট করে দিতে হবে। অল্টার টেক্সটটা ইমেজে বসানো হয়। হেডারটা কোথায় বসানো হয়? হেডারটা বসানো হয়, যেমন আমরা এখানে এই যে এডুকেশন অফেন্স আপ দ্য মাইন্ড, এটা ওয়ান কাইন্ডস অফ একটা হেডার হতে পারে। এই হেডারের মধ্যে আমরা বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা আমরা এটা সেট করে দিতে পারি। এরপরে আমরা ইউআরএল স্ল্যাগ বলতে ইউআরএল কি বোঝানো হচ্ছে? যেমন এটা কিন্তু ইউআরএল edutarslearning.com, এই ইউআরএল এর মধ্যে যদি আমরা বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকাটা ঢুকাই দিতে পারি, তাহলে সেটাও আমাদের এই কিওয়ার্ডটা র‍্যাঙ্কিং এ ভালো কাজে লাগবে। ইন্টারনাল ব্যাকলিংক, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে, যেমন অ্যাবাউট আস, দেন ইনস্ট্রাক্টর, কন্ট্রাক্ট, অনেকগুলো পেজ আছে। তাহলে
এই পেজের সাথে আরেকটা পেজের কানেক্টিভিটি, এটা কিন্তু বাহিরের কোনো লিংক না, ভিতরেরই কোনো লিংক যদি আমরা প্রপারলি করি, দ্যাট ইজ কল্ড অন পেজ এসইও অন্তর্ভুক্ত কাজটা হবে, অন পেজ এসইও অন্তর্ভুক্ত কাজটা কমপ্লিট হবে। তারপর আমরা যদি এক্সটার্নাল ব্যাকলিংকের কথা বলি, এক্সটার্নাল লিংক কথা বলি, যেমন আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটের সাথে যদি আমরা অন্য কোনো ফেসবুক এর যদি আমরা লিংক আপটা আমাদের ভিতর থেকে আমরা যদি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে এটা এক্সটার্নাল লিংক হিসেবে কাজ করছে। এই এক্সটার্নাল লিংকটাও এখানে যে কাজটা আমরা করতেছি সেটা আমাদের অন পেজ অন্তর্ভুক্ত রেখে আমরা করব, বাট অ্যাকচুয়ালি আমরা অন্য কোনো ওয়েবসাইটের সাথে যখন আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংকটা তৈরি হবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমাদের জন্য অফ পেজ এসইও অন্তর্ভুক্ত হবে। তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের, আই মিন যেমন ফেসবুকের আমাদের বিজনেস পেজ যেটা আছে সেটার সাথে আমরা কানেক্ট করে দিতে পারি। থাকে না অনেক সময়, যেমন এখানে কেমন এই যে ফেসবুকের সাথে আমরা এই ওয়েবসাইটের একটা কানেক্টিভিটি করে দিলাম, বা এখানে দিলাম যে কন্টাক্ট আস, এটার হিডেনে আমরা একটা লিংক আপ করে দিলাম হচ্ছে ফেসবুকে। তাহলে এই যে এটা এক্সটার্নাল লিংকের কাজ করতেছে, সেটা অন পেজ এসইও অন্তর্ভুক্ত হিসেবে এখানে কাজ করতেছে। তারপর একটা ওয়েবসাইটের শুধুমাত্র টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডার, অল্টার টেক্সট এটাই না, একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের ওই ওয়েবসাইটের লোড স্পিডটা কেমন, যেমন এখানে যখন আমরা আসতেছি তখন আমরা একটা ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসতেছে, বা কতটুকু লোড নিচ্ছে, এই যে লোডটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনি যখন এটাকে আপনি হিট করতেছেন, আমরা হিট যখন করতেছি তখন একবার, দুইবার, তিনবার, চারবার, কতবার লোড নেওয়ার পরে যে ওয়েবসাইটটা এখানে আসছে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অন পেজ এসইও এর ক্ষেত্রে। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন ভাবে আপনি বিল্ড আপ করতেছেন সেটা এখানে অনেকটাই ক্যারি করে। তারপর এখানে আমরা আসি মোবাইল রেসপন্সিভ, এই ওয়েবসাইটে মোবাইল রেসপন্সিভ কিনা, কন্টেন্ট ফ্রেশনেস, কন্টেন্টটা কতটুকু খুবই ফ্রেশনেস আছে, সেটাও কিন্তু অন পেজ এসইও এর একটা টুলস হিসেবে বা এলিমেন্টস হিসেবে এখানে কাজ করছে। তো আমরা যদি আরেকটু ডিফাইন করি, তাহলে মোস্ট অফ দ্য এলিমেন্টস এর মধ্যে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পিক পয়েন্ট হয়ে দাঁড়াবে এখানে এই পয়েন্টগুলা: ইন্টারনাল ব্যাকলিংক, এক্সটার্নাল লিংক, ইউআরএল স্ল্যাগ, অল্টার টেক্সট, হেডার ট্যাগ, দেন ম্যাটার ডেসক্রিপশন, দেন টাইটেল ট্যাগ। এই পয়েন্টগুলো যদি আমরা প্রপারলি সেট করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের উক্ত পেজের জন্য অন পেজ এসইওটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একটু দেখি যে আমরা একটা ওয়েবসাইট এর অন পেজ এসইও কতটুকু কমপ্লিট আছে, সেটা বের করার জন্য আমরা একটা টুলস ইউজ করব, যেটাকে ক্রোম ওয়েব ব্রাউজার থেকে আমরা সেই এক্সটেনশনটা ডাউনলোড করে নিই। নাম হচ্ছে এসইও কোয়াক। আমরা লিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন লিখে আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখি যে কি অবস্থা। এই যে এইটা আমরা ডাউনলোড করে নিব। ওকে ফাইন, আমরা একটু ক্রোম দিলাম, একটু এক্সটেনশন, ওকে হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই ওয়েবসাইটটা erotarslearning.blogspot.com, আমি blogspot.com দিয়ে দেখাবো এই কারণে যেহেতু আপনারা এইটার সাথে অলরেডি কানেক্টেড, দ্যাটস ওয়াই। তাহলে erotarslearning.blogspot.com। এখন আমরা এখানে যখন আসছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা আমাদের ইউআরএল হিসেবে কাজ করছে, ওকে ফাইন। আমরা এখানে আসার পরে ওকে, এটা আমাদের এক্সটেনশনে যুক্ত হয়ে গিয়েছে এসইও কোয়াক। এখন আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসব, তখন এইবার যদি আমরা এসইও কোয়াক এক্সটেনশনকে অন করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটের এগেইনস্টে আমাদেরকে এই ড্যাশবোর্ড রেজাল্ট ডিসপ্লে করছে। কি ডিসপ্লে করছে? যে আমাদের এখানে গুগল ইন্ডেক্স কয়টা আছে,
বিং ইন্ডেক্স কয়টা আছে, এসইএম রাস্ট ইন্ডেক্স কয়টা আছে, সবকিছু এখানে ডিসপ্লে করতেছে। না আমরা যদি এখানে আরো কিছু প্যারামিটার এখানে আছে, ডায়াগনোসিস, ইন্টারনাল, এক্সটার্নাল, ডেনসিটি, কম্পেয়ার ইউআরএলস, এইখান থেকে যদি আমরা ডায়াগনোসিসে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের ইউআরএলটাকে ডিসপ্লে করতেছে, টাইটেল কত পার্সেন্ট, মেটা ডেসক্রিপশন কত পার্সেন্ট, এগুলো সব এখানে ডিসপ্লে করতেছে, হেডিং, তারপর ইমেজ, অল্টার টেক্সট সব এখানে ডিসপ্লে করছে, সব এখানে ডিসপ্লে করছে। এবার আমরা আসি, আমরা পেজ ইনফোতে যাই। পেজ ইনফোতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এইখানে আমাদের টাইটেল, দেন আমাদের ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, দেন আমরা দেখতে পাচ্ছি মেটা ডেসক্রিপশন, কোনোটাই এখানে যুক্ত নাই। এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট আমরা এখানে সেট করা হয়নি কোথায়, আমাদের ওয়েবসাইটে। তাহলে আমরা বের করলাম কি দিয়ে, আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা এসইও কোয়াক এক্সটেনশনের মাধ্যমে আমরা বের করতে পারলাম কোন ইউআরএল, এই ইউআরএল। ভালো করে একটু খেয়াল করি, আমরা মেইন ইউআরএল এর টাইটেলটা এইটা, মেটা ডেসক্রিপশন এগুলো সেট করা নাই। এখন আসি এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা পোস্টে যাই, এটা হচ্ছে পোস্ট। এই পোস্টের জন্য এবার আমরা দেখি এটার কি খবর। প্রত্যেকটা ইউআরএল এর জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড বা আলাদা আলাদা রেজাল্ট আমরা ডিসপ্লে করতে পারবো। ওকে, আমরা পেজ ইনফোতে যাই। দেখেন এইখানে কিন্তু, এখানে ভালো করে খেয়াল করেন, দেখেন টাইটেলটা নাই, মেটা ডেসক্রিপশনটা নাই, বাট এইখানে কি হলো, এইখানে কিন্তু আমাদের টাইটেলটা এইটা আছে, এই যে এইটা, দেন মেটা ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি এখানে নাই, ইন্টারনাল লিংকস 96টা আছে, এক্সটার্নাল লিংক 35টা আছে, দ্যাট ইজ এটা আছে, বোঝা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে মেটা ডেসক্রিপশন এখান থেকে আমরা ডিসপ্লে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ডায়াগনোসিসে যাই, ডায়াগনোসিসে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেডিং, মেটা ডেসক্রিপশনটা নাই, তারপর হেডিংসটা নাই, তারপর ইমেজ, অল্টার টেক্সট 34টা ইমেজ উইদাউট অল্টার টেক্সট, ফুল সাইডে কোনো অল্টার টেক্সট এখানে সেট করা নাই। এই যে প্যারামিটার গুলো আমরা পাচ্ছি, এই যে প্যারামিটার গুলো আমরা পাচ্ছি, এই প্যারামিটার গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব এসইও এক্সপার্ট হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি আপনাকে বলবে যে তুমি আমার ওয়েবসাইটের এসইও করে দাও। একটা ক্লায়েন্ট এসে বলবে তুমি কি এসইও করতে পারবা আমার ওয়েবসাইটের জন্য, তখন আপনি কি করবেন, আপনি এই এসইও কোয়াক দিয়ে দেখবেন তার ওয়েবসাইটের প্রত্যেকটা ইউআরএল ঘেটে 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 দেখবেন যে এসইও কোয়াক দিয়ে, যে তার এখানে টাইটেল ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, হেডিংটা ঠিক আছে কিনা, ইমেজ অল্টার টেক্সট ঠিক আছে কিনা, সবকিছু দেখে আপনি তাকে রিপোর্ট দিবেন যে দেখো তোমার এখানে এই প্রবলেমগুলো এখানে আছে, আমি এই প্রবলেমগুলোর একমাত্র সমাধান দাতা, তুমি আমাকে হায়ার করো, দেন আমি তোমাকে এই কাজগুলো করে দিব। এটাই হচ্ছে মেইন জিনিস। এখন আমরা আসি কাজগুলো আমরা কিভাবে করব। তাহলে আমরা তো বের করতে পারলাম প্রবলেম, আমরা বের করতে পারলাম, এখন আমরা সলিউশন কিভাবে বের করব। তাহলে আমরা এবার যাই, আমরা এই পোস্টের জন্য আমরা দেখি ব্লগার, আমরা ব্লগারে যাই। ব্লগারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে পোস্ট। এখন দেখেন এখানে যে আমরা টাইটেলটা পেলাম, বা এখানে যে আমরা টাইটেলটা পেলাম, এখানে দেখেন এখানে কিন্তু এজ ইউজুয়াল একটা টাইটেল দেওয়া আছে, এখানে কোনো কিওয়ার্ড বেসড কোনো টাইটেল বা কিওয়ার্ড বেসড কোনো কিন্তু কনসার্ন নাই। তাহলে আপনাকে কোন একটা ক্লায়েন্ট সে বলে দিল তুমি এমন একটা কিওয়ার্ড দিয়ে কাজ করো যেটা আমার জন্য ভ্যালুয়েবল এবং যেটা দিয়ে মানুষ সার্চ করে আমার প্রতিষ্ঠানকে পাবে, তখন আপনি আগে এই পোস্টের জন্য বা এই পেজের জন্য বা এই কন্টেন্টের জন্য আপনি সেটা বের করবেন। যেমন আমরা যদি এখানে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি,
ফর এক্সাম্পল আমরা লিখে দিলাম যে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, বা আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নেই, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ধরেন আমরা এখানে চ্যাট জিপিটি কে বললাম যে তুমি প্লিজ make a SEO segment for my website one post page one, please make a SEO segment A to Z for my website one page using this keyword. Keyword freelancing institute ঢাকা। আমরা এখান থেকে আশা করি সে আমাদেরকে একটা দিবে। ওকে, সে কিন্তু ভুল বুঝছে, আমরা যেটা চাচ্ছি সেটা সে দেয়নি। আমরা তাকে বলবো যে I mean SEO based title, meta description, alter text, then URL slug. ওকে, এবার দেখি আমাদেরকে কি দেয়। এই যে দিয়ে দিচ্ছে। তাহলে এগুলোই আমরা ইউজ করতে পারবো। দেখেন সে কিন্তু খুব স্পষ্ট করে সব দিয়ে দিচ্ছে এখানে। তাহলে আমরা এই যে টাইটেলটা এখন আমরা কি করব, টাইটেলটা আমরা এই যে এখানে আমরা দিয়ে দিব। তাকে আমরা আরেকটু স্পষ্ট করে দেই, তাহলে আরেকটু সে সুবিধা মতো দিতে পারবে। According to this post, please do better. দেখেন খুব সুন্দর করে সে কিন্তু আমাদেরকে সেগমেন্ট গুলো করে দিচ্ছে। কিভাবে? 70% ডিসকাউন্ট অন গ্রাফিক ডিজাইন কোর্স, জয়েন দ্য বেস্ট ট্রেনিং ইন ঢাকা। তাহলে বেস্ট ট্রেনিং ইন ঢাকা এটা সে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছে। এই যে গ্রাফিক ডিজাইন কোর্স, আমরা এখানে তাকে যদি একটু ডিক্লেয়ার করে দিতে বলি যে which is the keyword here, the main keyword। এই যে সে কিন্তু মেইন কিওয়ার্ডটা আমাদেরকে এখানে মানে হিট করে দিচ্ছে যে গ্রাফিক ডিজাইন কোর্স ইন ঢাকা। তাহলে এটা সে কিন্তু মেইন কিওয়ার্ড হিসেবে নিচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা এমন একটা কিওয়ার্ড আমরা বের করব, বা এমন একটা কিওয়ার্ড ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে যে কিওয়ার্ডটার এগেইনস্টে আমরা উক্ত পেজের জন্য কাজ করব। তাহলে আমরা এখন এটা নিতেই পারি। আমরা এখান থেকে এটা নিয়ে আমরা এখানে দিতে পারি। ওকে ফাইন। এখন আসেন, এটা গেল আমাদের কি টাইটেল। সবাই কি ক্লিয়ার? আমার সাথে একটু রেসপন্স করেন। এটা গেল আমাদের টাইটেল, আমরা সেট করলাম। এবার আসি আমরা ডেসক্রিপশনের মধ্যেও আমরা
এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কোনো না কোনো একটা জায়গায় আমরা কিন্তু এটা সেট করে দিতে পারি। যেমন আমরা এখানে শুরুতে যদি দিয়ে দিই 70% ডিসকাউন্ট অন গ্রাফিক ডিজাইন কোর্স, জয়েন দ্য বেস্ট ট্রেনিং ইন ঢাকা। ওকে ফাইন, এটা আমরা দিলাম। এখানে আসার পরে এটা কিন্তু লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কাজ করতেছে হচ্ছে ট্যাগ হিসাবে। লেভেল আমরা যেটা এখানে অ্যাড করেছি সেটা আমাদের কাজ করতেছে হচ্ছে ট্যাগ হিসেবে। এখন নিচের দিকে আমরা যখন আসব, এই যে পারমালিংক, এই পারমালিংকটা এখানে কাজ করতে হচ্ছে স্ল্যাগ হিসেবে, ইউআরএল স্ল্যাগ। তো যেহেতু আমরা অলরেডি এই পোস্ট আমাদের পোস্ট করে ফেলছি, এই যে পারমালিংকটা এখান থেকে এডিট করা যাচ্ছে আমরা যখন কোন একটা পোস্ট বিল্ড আপ করব, তখন আমাদের পারমালিংকটা এখান থেকে চেঞ্জ করা অপশন থাকে। ওই চেঞ্জ করার সময় আমরা এখান থেকে এডিট অপশনে গিয়ে আমরা এখানে যেটা আসছে, আই মিন আমাদের টার্গেটেড কিওয়ার্ড বেসড স্ল্যাগটা আসছে, যে যেমন আমরা দিতে পারি erotaslearning.com/গ্রাফিক ডিজাইন কোর্স ঢাকা একটু। তাহলে আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স ঢাকা সেটা আমাদের মেইন কিওয়ার্ড হিসেবে এখানে কাজ করতেছে। আশা করি ক্লিয়ার। না বুঝলে কিন্তু আবার ভালোভাবে বলবেন। লোকেশনটা আমরা এখান থেকে অ্যাড করে দিব ঢাকা। এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা এখন আমরা যদি আমাদের টার্গেটেড যেই মেটা ডেসক্রিপশনটা আমরা পেলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে ফাইন, অপশন অ্যালাউ কাস্টম রোবোটিক্স অল ওকে 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 ফাইন, আমরা এবার আপডেট করে দিই। এখন আমরা দেখি আমাদের এই পোস্টটা যখন আমাদের হয়েছে, এবার আমরা এটাকে এসইও ওয়ার্ক দিয়ে আমরা একটু সেগমেন্ট করি, দেখি এটার পরিবর্তনটা কেমন আসছে। ওকে ফাইন, আমরা এবার এসইও ওয়ার্ক দিয়ে দেখি। তাহলে আমরা যদি পেজ ইনফরমেশনে যাই, আমরা আবার নতুন করে যাই, ওকে পোস্টটা আসে নাই না। ওকে ফাইন, এবার যদি আমরা যাই তাহলে আমরা দেখব মেটা ডেসক্রিপশনটা আমাদের এখনো ধরে নাই না। আচ্ছা, আমরা দেখি মেটা ডেসক্রিপশনটা কিভাবে আনা যায়। ওকে ফাইন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট নাও কিন্তু আমাদের টাইটেলটা কিন্তু চেঞ্জ আসছে। টাইটেলটা আমাদের চেঞ্জ আসছে কোথায়? এই যে বেস্ট ট্রেনিং ইন ঢাকা। তাহলে এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড, সেটা আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা আমরা একটু যাই, সার্চ ডেসক্রিপশন আমাদের এখানে কাজ করছে না। ওকে ফাইন, মেটা ডেসক্রিপশনটা ব্লগারের ক্ষেত্রে একটু ডিফারেন্টলি হয়তো কাজ করবে। আমরা একটু দেখি, আমরা সেটিংসে যাই, এটা বাই ডিফল্ট কাজ করে এর ক্ষেত্রে। যেখানে সার্চ ডেসক্রিপশন আছে যেটা এখানে আমরা দেই, এটা এখান থেকে হয়তো কাজ করবে। ওকে ফাইন, তাহলে যদি আমরা এবার আসি,
দেখেন ইন দিস টাইম কিন্তু কাজ করতেছে, সবাই কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ এখন স্যার। কিন্তু কাজ করতেছে। তাহলে এই যে আমাদের টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা সেট হয়ে গেল, মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা সেট হয়ে গেল। এখন এইখানেও কিন্তু কি আছে, বেস্ট ট্রেনিং ইন ঢাকা, আবার এইখানেও কি আছে, বেস্ট ট্রেনিং ইন ঢাকা। সরি, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড ছিল এটা গ্রাফিক ডিজাইন কোর্স, এটা। তো সেটাও কিন্তু আমাদের এখানে আছে, গ্রাফিক ডিজাইন কোর্স ইন ঢাকা। ব্যাপারটা কিন্তু আশা করি সবাই ক্লিয়ার। এখন এই যে মেটা ডেসক্রিপশন আমরা সেট করলাম, টাইটেল সেট করলাম, এরপরে আমাদের এখানে আর কি আছে, এখানে আমাদের আছে হেডার, হেডার ট্যাগ। এখন দেখেন এই যে হেডারটা নরমালি এক একটা ওয়েবসাইটের বেসমেন্টের জায়গা থেকে এক এক রকম হয়, সেটা আমরা তারপরেও এখান থেকে আমরা একটু আরো ইন ডিটেইলি দেখছি যে যেন আমাদের জন্য সুবিধা হয়। ধরেন এইটা হচ্ছে আমাদের মেইন হেডার, ধরে নেন এটা হেডার। তাহলে এটা যদি হেডার হয়, আপনি যদি চিন্তা করেন যে এটা হেডার, তাহলে এইখানে আপনি যখন আসতেছেন তখন কিন্তু এখানে এখানে আপনার এই যে মেজর হেডিং, হেডারের মধ্যে ছয়টা ছয়টা হেডারের প্যাটার্ন থাকে। হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4, হেডার 5, হেডার 6। হেডার 1টা হচ্ছে বড়, হেডার 2টা হচ্ছে ছোট, হেডার 3 হচ্ছে বড়। তাহলে যে হেডিং এ আমরা আসতেছি, এটা কিন্তু হেডিং এর সঙ্গে কাজ করতেছে। এখন এখানে আবার ফরম্যাট আছে, ফরম্যাটটা যদি আমরা একটু দেখি, যেটা HTML ভিউ, HTML ভিউতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন একদম শুরুর দিকে একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এই যে এটা H2 দেওয়া, H2, এটা কিন্তু H2 দেওয়া হেডিং হিসাবে। আমরা যদি এটাকে H1 করে দেই, তাহলে তাহলে দেখবেন যে এটা, এবার আমরা ভিউটা একটু চেঞ্জ করে দিই। ওকে ফাইন, এবার আমরা কম্পোজ মোডে যাই। দুটা মোড আছে এখানে, একটা হচ্ছে HTML ভিউ আর একটা হচ্ছে কম্পোজ ভিউ। আমরা কম্পোজ ভিউতে যাই। ওকে ফাইন, আমরা সেভ দিয়ে দিলাম, সেভ। এখন এই যে আমরা রাইট নাও আমরা কি করলাম, আমরা এই হেডিংটাকে রাইট নাও কিন্তু এটা আমাদের H1, আই মিন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডার ট্যাগ, হেডার ট্যাগের ভিতরে H1টাকেও আমরা, H1 এর ভিতরেও আমরা কি করলাম, আলটিমেট আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটাকে সেট করে দিলাম, এটাও কিন্তু কাউন্ট করবে। এবার আমরা আসি ইমেজ, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে, ইমেজ ট্যাগ বলতে অল্টার, অল্টার টেক্সট যেটাকে আমরা হিট করতেছি, অল্টার টেক্সট হিসেবে ধরেন এটা যদি আপনার ইমেজ হয়, তাহলে এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে, আসতেছে না, না আসবে, ও সরি, এটা কিন্তু ইমেজ না, এটা কিন্তু ভিডিও, এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা একটা ইমেজ নিব, দেখি একটা, আমরা একটু নিচের দিকে গিয়ে একটা ইমেজ নেই, একটা ইমেজ সেট করি এখান থেকে, আপলোড টু কম্পিউটার। তাহলে এরকম একটা ইমেজ আমরা নিলাম ফর এক্সাম্পল। এই যে ইমেজটা আমরা এখানে সেট করলাম, দেখেন ইমেজটা সেট করার সাথে সাথে যখনই আমরা ক্লিক করতেছি তখন এখানে একটা অপশন আসে চেঞ্জ। এই চেঞ্জ অপশনটাতে যখন আমরা আসতেছি তখন এখানে অল্টার টেক্সট নামক একটা অপশন আছে, এখানে যদি আমরা লিখে দিই গ্রাফিক্স, আমরা এখান থেকে কপি করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। গ্রাফিক্স ডিজাইন কোর্স ঢাকা, আমরা অল্টার টেক্সটে সেট করে দিলাম, টাইটেলে সেট করে দিলাম, আমরা আপডেটে দিলাম। এটার পরিবর্তনটা একটু বোঝানো লাগবে। ধরেন এটা আমরা আপাতত সেট করলাম না, তাহলে পরিবর্তনটা আমরা কম্পেয়ার করতে পারবো। আমরা এটা আপডেট দিলাম, আপডেট দিয়ে এখন যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখব যে এটার মধ্যে একটা ইয়ে আসছে। দেখেন এখন যখন আমরা এটাতে ক্লিক করতেছি তখন এখানে কিন্তু কোনো লেখা আসতেছে না, আসতেছে কোনো টাইটেলে কিন্তু কোনো কিছু ডিসপ্লে করতেছে না, বাট
আমরা যদি এটার মধ্যে যদি আমরা অল্টার টেক্সটটা সেট করে দেই, আপডেট দিলাম, যখন আমরা এখন যদি এটাকে আমরা রিলোড দেই, যখন আসতেছে তখন এটার উপরে যখন আমরা কার্সর রাখবো তখন একটা পরিবর্তন আসবে। আসতেছে না? না, আসবে। আমরা একটু রিলোড দেই আবার। ওকে ফাইন, আসতেছে না? না, দেখি আপডেট হয়েছে কিনা, আগে আপডেটটা দেখে নিই। হয়েছে। ওকে, আপডেট, রিলোড দিলাম। এই যে দেখেন, দেখতে পাচ্ছি আমরা যখনই আমরা এখানে কার্সর রাখতেছি তখন উপরের দিকে আসতেছে কি, গ্রাফিক ডিজাইন কোর্স ইন ঢাকা। তাহলে এই যে আমরা এটা টাইটেল ট্যাগ এবং অল্টার টেক্সট ট্যাগটা যখন আমরা সেট করেছি, সেট করার কারণে কিন্তু আলটিমেট আমাদের এই ডিসপ্লেটা আমাদের হয়েছে, যেটা আমরা একটু আগে দেখতে পারলাম। এই যে এইটা গ্রাফিক ডিজাইন কোর্স ইন ঢাকা। আশা করি সবাই ক্লিয়ার। এটাকে বলা হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। তাহলে আমরা এই কিওয়ার্ডটা আমরা টাইটেলে সেট করলাম, মেটা ডেসক্রিপশনে সেট করলাম, হেডিং এ সেট করলাম, ইমেজ অল্টার টেক্সটে সেট করলাম। আশা করি সবাই ক্লিয়ার। দেন আমরা এখানে ইউআরএল যেটা আমাদের আছে, ইউআরএল স্ল্যাগ। দেখেন ইউআরএল স্ল্যাগটা কাজ করে হচ্ছে যে আমরা যখন এই পোস্টটা যখন আমরা বিল্ড আপ করতেছি পারমালিংক, এই পারমালিংকের এইখানে এসে এই যে যেমন এখানে ব্লগ পোস্ট ডট এইচটিএমএল, এইখানে এটাকে আমরা এডিট করতে পারতাম, কিন্তু যেহেতু এটা অলরেডি পোস্ট হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই এটা ব্লগার থেকে এখানে এডিট করার অপশন দেয় না। আমি যদি একটা নতুন পোস্ট করে দেখাই তাহলে সবথেকে বেশি সুবিধা হবে। এটাকে যদি আমরা এখান থেকে, ওকে সমস্যা নাই, আমি আরেকটা পোস্ট করি। এটাকে আমরা একটু কপি করে নিই, এটাকে কপি করি, নিউ পোস্ট, একটু আমরা নিলাম, একটা পোস্ট করলাম, ধরেন এটা একটা পোস্ট আমরা করলাম। এখন যদি আমরা পারমালিংকে আসি, একটু ভালো করে খেয়াল করি, এখন কিন্তু এখানে কাস্টম পারমালিংক একটা অপশন আসছে। এখন যদি আমরা এখানে যদি সেট করে দেই আমাদের কিওয়ার্ডটা, কি কিওয়ার্ড, এই যে গ্রাফিক্স ডিজাইন কোর্স ঢাকা, আমরা সেট করে দিলাম। ওকে, এই যে আমরা এখানে সেট করে দিলাম। এখন আমরা পাবলিশে ক্লিক করি, ওকে কনফার্ম। এখন একটু খেয়াল করি, এই পোস্টটা যখন আমরা এখন ওপেন করব তখন আমরা দেখব যে এই পোস্টের ইউআরএল এ, নরমালি এই পোস্টের যে ইউআরএলটা আছে একটু ভালো করে খেয়াল করি, এই ইউআরএলটা হচ্ছে প্লেন একটা ইউআরএল, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড সেট করা নাই। বাট এইখানে যখন আমরা আসব তখন আমরা দেখব এই ইউআরএলটার মধ্যে কিন্তু কিওয়ার্ডটা চলে আসছে। সবাই কি ভালোভাবে বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার, এই যে গ্রাফিক বোঝা ডিজাইন যায়। কোর্স ঢাকা কিওয়ার্ডটা চলে আসছে। আশা করি সবাই ক্লিয়ার। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা সেট করে দিতে পারি, তাহলে এই ধরনের কিওয়ার্ড লিখে যদি কোনো ভিজিটর, কোনো ট্রাফিক, কোনো ক্লায়েন্ট সে যদি সার্চ করে, তাহলে সে কিন্তু আলটিমেটলি আমাদের ওয়েবসাইট, আমাদের বিজনেসকে সে সার্চ র্যাঙ্কিং এ প্রথমে দেখবে। এবার আমরা আসি নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ইন্টারনাল ব্যাকলিংক, এক্সটার্নাল লিংক। ইন্টারনাল হচ্ছে যে আমরা এখানে যখন আসতেছি, এটাকে আমি ডিলিট করে দিই, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এখানে যখন আমরা আসতেছি, আসার পরে ধরেন গ্রাফিক ডিজাইন কোর্স, এটাকে আমরা একটা লিংক করব, লিংক।
এই লিঙ্কটা যদি এই ওয়েবসাইটের ভিতরকার কোনো লিঙ্কের সাথে হয়, ধরেন আমরা কি করলাম, এই লিঙ্কটার সাথে এই লিঙ্কটাই আমরা কি করলাম, যুক্ত করলাম, এটার সাথে আমরা যুক্ত করলাম, তাহলে আমরা এটা ভিতরের ওয়েবসাইটের এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, আমরা যদি আপডেট দেই, আপডেট দিলে যদি এখন এটাতে কেউ ওপেন করে, তাহলে আমরা দেখবো যে এটা একটা ক্লিকেবল একটা লিঙ্কে পরিণত হয়েছে। এই যে এটা ক্লিকেবল একটা লিঙ্কে পরিণত হয়েছে। এখন এইখানে যদি কেউ ক্লিক করে, তাহলে আলটিমেটলি সে কি ওই ওয়েবসাইটের ভিতরেই তো থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আবার আমরা যদি নেক্সট আরেকটা করি, যেমন এটা, এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা লিংক করি, একটা বাইরের একটা লিংক করি, যেমন এটার সাথে যদি আমরা মেইন ওয়েবসাইটের একটা লিংক আপ করে দেই, তাহলে কেমন হয়? এটা মেইন ওয়েবসাইট, আগের যে লিংকটা ছিল সেটা ছিল ইন্টারনাল, মানে ব্লগ সাইটের ভিতরেই আমরা করেছি, আর এখন যেটা আমরা করতেছি সেটাকে আমরা এক্সটার্নাল ওই বিজনেসের আরেকটা সাইটের সাথে আমরা করতেছি। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকে ফাইন। এবার যদি আমরা আপডেট দেই, আপডেট দিয়ে যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা লিংক হয়েছে, একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স আর একটা হচ্ছে অ্যারোটাস লার্নিং। এখন অ্যারোটাস লার্নিং এ যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মেইন ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে এখানে ক্লিক করলে ব্লগ স্পোর্টের মধ্যেই থাকতেছে, আর অ্যারোটাস লার্নিং এর মধ্যে ক্লিক করলে মেইন ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটা হচ্ছে যেহেতু এটা মেইন ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেহেতু এটা হচ্ছে এক্সটার্নাল লিংক, আর এটা যেহেতু ভিতরের ওয়েবসাইটেই থেকে যাচ্ছে, সেহেতু এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিংক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই বাজওয়ার্ড গুলোর সাথে কি আমরা পুরোপুরি এখন বুঝতে পেরেছি? তাহলে অন পেজ এসইওটা তাহলে কিভাবে কাজ করছে? জি স্যার। এইভাবে অন পেজ এসইওর প্রত্যেকটা সেগমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে অন পেজ এসইওর ব্যাপকত্ব কতটুকু, এবং অন পেজ এসইও দিয়ে তাহলে আমরা কতটুকু আমরা আগাইতে পারবো, অন পেজ এসইওর কাজগুলো করে আমরা ক্যারিয়ারে কতটুকু ভালো করতে পারবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখন একটু খেয়াল করি, একটা ওয়েবসাইটের ভিতরে আমরা এই যে কাজটা করলাম, এটা কি পুরো ওয়েবসাইটের কাজ করলাম নাকি একটা সিঙ্গেল পোস্টের কাজ করলাম? একটু আনসার দেন তো। এটা কি আমরা ওয়েবসাইটে কাজ করেছি নাকি একটা সিঙ্গেল পোস্টে কাজ করেছি? পোস্টে কাজ করেছি। একটা সিঙ্গেল পোস্টে কাজ করেছি। তাহলেও ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, এটা যদি কোনো একটা ওয়েবসাইট হয়ে থাকে, এই ওয়েবসাইটের ভিতরে প্রত্যেকটা পোস্টের মধ্যেই এসইওর কাজ করতে হবে, প্রত্যেকটা পেজের মধ্যে এসইও করতে হবে। এখানে দেখেন কতগুলা পেজ, কতগুলা পেজ, কতগুলা পেজ, এই প্রত্যেকটা পেজের মধ্যে এসইও করতে হয়, অন পেজ এসইও করতে হয়, এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে অন পেজ এসইও করতে হয়। এখানে কি পরিমাণ পোস্ট আছে দেখেন। তাহলে আপনার একজন যদি নিজেকে আপনি অন পেজ এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে বিল্ড আপ করতে পারেন, তাহলে ক্লায়েন্টরা আপনাকে নির্দ্বিধায় হায়ার করবে, আপনি যদি তাকে প্রফিটেবল কোন একটা প্ল্যান দিতে পারেন, যে হ্যাঁ আমি একজন অন পেজ এসইও এক্সপার্ট, তুমি যদি আমাকে হায়ার করো তাহলে আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমি তোমার জন্য এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করব যে কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করে, তোমার অডিয়েন্স সার্চ করে, এবং যাতে তারা তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে খুঁজে পায়। আপনি যদি কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই প্রত্যেকটা পোস্ট এরকম এসইও করতে চান, তাহলে আপনাকে কি পরিমাণ এক্সপার্টিস, কি পরিমাণ দক্ষ, কি পরিমাণ রিসার্চার হওয়া লাগবে। এখানে গেল পোস্ট, এই প্রত্যেকটা পোস্টের টাইটেলে কাজ করবেন, প্রত্যেকটা পোস্টের মেটা ডেসক্রিপশনে কাজ করবেন, প্রত্যেকটা পোস্টের ইমেজ অল্টার টেক্সটে কাজ করবেন, প্রত্যেকটা পোস্টের ইন্টারনাল এক্সটার্নাল ব্যাকলিংকে, সরি ব্যাকলিংক না, ইন্টারনাল এক্সটার্নাল লিংক সেটআপে কাজ করবেন। কত ভাইটাল একটা পার্ট মার্কেটিং এ। তারপরে এখানে আপনার এই যে ফেজ গুলো আছে,
এই প্রত্যেকটা পেজের আলাদা আলাদা আপনার কাজগুলো এখানে জড়িত, প্রত্যেকটা পেজের। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আপনি অন পেজ এসইও নিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এটা একটা ব্রাইট ক্যারিয়ার হতে পারে আপনার জন্য। আমরা যদি একটু ফাইবারে যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ফাইবারের আপনার অন পেজ এসইও সেগমেন্টের কতটা দাপট আছে বর্তমান। আপনি যদি এখানে একটু সার্চ করি, আমরা যদি সার্চ করি সাইন ইন করা নাই অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস, আমরা যদি ওয়ার্ডপ্রেস এর কথা বলি কিংবা র‍্যাঙ্ক ম্যাথ যেটাই হোক, অন পেজ এসইও সেগমেন্ট, এই অন পেজ এসইও সেগমেন্ট আপনি এখানে দেখেন যে এই লোক অন পেজ এসইও অপটিমাইজেশন করেছে কয়টা, টপ রেটেড সেলার, এবং সে কাজ করেছে হচ্ছে 603টা। এই লোক আই উইল ডু মান্থলি এসইও সার্ভিস উইথ কিওয়ার্ড রিসার্চ অন পেজ অফ পেজ উইথ 30টা কাজ করেছে। আপনি যদি চিন্তা করেন যে এই লোক 603টা কাজ করেছে শুধুমাত্র অন পেজ এসইও সেগমেন্টে, তাহলে আপনি চিন্তা করেন পার অর্ডারে সে $60 করে পায়। আপনি 600 গুণন 60 দেন, 600 গুণন 60, 636, 6 6 36, তাই না? তাহলে কত কত হাজার ডলার হয়, $3600 প্লাস সে কাজ করেছে শুধু এই একটা গিগ থেকে, একটা অর্ডার থেকে সে এই পরিমাণ ডলার সে আর্ন করেছে। তারপর আপনি আরো আরো আমরা নিচের দিকে যাই, আমরা যদি এখানে লেভেল সেলার সেলার যদি আপনি বলবেন যে সে তো টপ রেটেড সেলার, আমরা টপ রেটেড সেলার বাদ দিলাম, আমরা নিউ সেলার যারা আছে তাদের ভিতর থেকে দেখি কারা অন পেজ এসইও নিয়ে কাজ করে। দেখেন এগুলো সব বাংলাদেশি পোলাপাইন, এই যেগুলো সব বাংলাদেশি পোলাপাইন কাজ করে। যে আই উইল ডু কমপ্লিট মান্থলি অন পেজ এসইও অপটিমাইজেশন অন ইউর ওয়ার্ডপ্রেস সাইট, কত $50। সে কাজ করেছে কয়টা, এখন পর্যন্ত 9টা কাজ করেছে এই সেগমেন্টে। আপনি 9টা কাজ করেছে $50, $50 মানে সে শুরু $50 নিচে সে কাজ করে না, তাহলে 9 গুণন 50 দেন কত হয়, প্রায় $450 সে কাজ করেছে। $450 বাংলার কয় টাকা, প্রায় 50,000 টাকা সে কাজ করেছে। তাহলে ব্যাপারটা কিন্তু কি কতটা ব্রাইট একটা আপনার ফিউচার আপনার হতে পারে যদি আপনি ভালোভাবে অন পেজ এসইও কাজটাকে ভালোভাবে শিখতে পারেন। তাহলে একটা কি ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের ভিতরে কি একটা একটা প্রতিষ্ঠান আপনাকে কি পরিমাণ হায়ার করতে পারে, আপনি যদি প্রত্যেকটা সেগমেন্টের কাজগুলোকে ভালো করে বুঝতে পারেন, তাহলে সেটা আপনার জন্য একটা মিরাকেল ক্যারিয়ার আপনার জন্য হতে পারে। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। ওকে ফাইন।